আমাকে একটা হাত দাও। হাত দিতে বলছি, হাত দিতে বলছি। ভালো করে দাও। হয় নাই, ভালোবাসা যেভাবে দাও দাও। কি বলবি? বাসা থেকে 1 মাইল দূরে। বাসা বন্ধ গেলে কি সমস্যা? আমার বাসা কেউ যদি দেখে যে একটা ছেলে প্রতিদিন আমাকে বাসা গেটের সামনে নামিয়ে দিয়ে যায়, যদি জিজ্ঞেস করে ছেলেটা কে, তখন আমি কি বলবো? বলবা প্রেম করি, আমার বয়ফ্রেন্ড, ওর নাম রোশন। আমার বাবা কিন্তু পুলিশ। ভালোবাসলে বাবা পুলিশ বলে ভয় পেলে চলবে না। তোমার ভয় না পেলেও চলবে, কিন্তু আমার চলবে না। মারজান শোনো। জি ভাইয়া বলেন। ভালোই তো দেখলাম সিনিয়র জুনিয়র রুম ডেট চলতেছে, তুমিও কিন্তু ভালোই রুম ডেট করতে পারো। আমি কিন্তু এর থেকে আরো ভালো ভিডিও করতে। যা নেক্সট টাইম তুই ল। আচ্ছা আরে যা কিছু হয়েছে আপনার প্ল্যানে হয়েছে। আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। আপনি এটা কেন করলেন আমার সাথে? তুমি আমার কিছু করো নাই, যা করছো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। ওর ক্যারিয়ার ধ্বংস করছিস, কেন করছিস? আপনি আমাকে ভালোবাসেন না ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসছিলাম। কেউ ভালোবাসলে, তাকে ভালোবাসতে না পারলেও ভালোবাসা মিথ্যা অভিনয় করা ঠিক তো। আমার মা বাবা আমাকে সারা জীবনের জন্য পর করে দিছে। তারা আমার মুক্তি পর্যন্ত দেখতে চায় না। আপনি আমাকে একটা বার জিজ্ঞেস করতে পারতেন কি হয়েছিল? জিজ্ঞেস করার কি আছে? যেটা সত্যি সেটা তো আমি জানি। না আপনি জানেন না কি হয়েছিল। আপনি জানেন না, সেটা আমি আপনাকে বলতেছি। সরি সেক্সি। স্টুপিড। স্টুপিড মানে? আমি তো তোর প্রশংসা করছি, তুই আমার স্টুপিড বলছিস কেন? अपने जाजी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता। বলবি বাচ্চা আমার মেয়ে তোর আজকে মারি ফেলছে হাত পা ভাইয়া আমি লাইনে করে আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি, তুমি আমার মাফ করে দাও। আচ্ছা তোমার যা শাস্তি মন চায় তুমি আমার দিও প্লিজ। আমি তো সরি বলতেছি মারজান, সরি। আরে এই মারজান, করতেছেন কি আপনি? ওঠেন ওঠেন প্লিজ। আমার মাফ করবে, তারপর আমি এখান থেকে যাবো। আরে উনি আপনাকে মাফ করবেন কিভাবে? উনি তো অলরেডি কোমায় চলে গেছে। না ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসছিলাম। কেউ ভালোবাসলে, তাকে ভালোবাসতে না পারলেও ভালোবাসা মিথ্যা অভিনয় করা ঠিক না। আমার মা বাবা আমাকে সারা জীবনের জন্য পর করে দিছে। তারা আমার মুক্তি পর্যন্ত দেখতে চায় না। এমনকি আমি মারা গেলেও তারা আমার লাশটাও দেখবে না। আমাকে কিছু হয়েছিল? আমার না, আমার না কিচ্ছু মনে পড়তেছে না, কিছু মনে পড়তেছে না। বলতেছি আমার কেন কিছু মনে পড়তেছে না? আমরা এই আমরা একটা আশ্রমে বার হয়েছি। দুজন জনকে আমরা অনেক ভালোবাসি, ভালোবেসে আমরা বিয়ে করতে চাচ্ছিলাম। তোমার ইচ্ছে ছিল পাহাড়ের চূড়ায় আমরা বিয়ে করবো। আমরা বিয়ের জন্য আসতেছিলাম, তখনই আমার একটা ভুলের কারণে তোমার এই অবস্থা হয়ে যায়। আমি কখনোই ভুল আর করবো না। চলো আমরা বিয়ে করি। হে আল্লাহ, আমার ভুলের শাস্তি তুমি মারজানকে দিও। আমি অন্যায় করছি, যা শাস্তি দেওয়ার আমাকে দাও। তবুও তুমি সুস্থ করে দাও। ওর কাছে যাতে আমি মাফ চাইতে পারি একটা সুযোগ করে দাও।
নিজে যখন নিজে ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়, এর থেকে বড় শাস্তি আর কিছু হয় না। যদি কাউকে ক্ষমা না করতে পারো, তাহলে কাউকে ভালোবাসো না।